দর্শক, আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন রেজা। মামুন। মূর্ছনা সকাল 9:30টার দিকে খুলনার বয়রা এলাকায় আয়কর ভবন 10তলা একটি ভবন, এই ভবনে শ্রমিকরা কাজ করছিলেন। তারা একটি ভাড়া মাচা তৈরি করে, অর্থাৎ বাঁশ দিয়ে একটি দাঁড়ানোর মতো জায়গা তৈরি করে তারা সেখানে কাজ করছিলেন, রড কাটার কাজ করছিলেন। এর মধ্যে এই যে মাচাটি সেটি ভেঙে যায়, ভেঙে তারা দুজন শ্রমিক নিচে পড়ে যান এবং আরেকজন শ্রমিক 5তলার কার্নিশে এসে আটকে থাকেন। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। এরপর অন্যান্য শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং তখন চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এরপর খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং সোনাডাঙ্গা থানা তারা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসে এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার তাজুল ইসলাম তিনি জানিয়েছেন যে এই ঠিকাদারি প্রতিষ্ঠানের যে ম্যানেজার তাকে আটক করা হয়েছে। আর এখানে যারা নির্মাণ কাজ করছিলেন তাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না, বিশেষ করে সেফটি বেল্ট এবং হেলমেট পরিহিত ছিল না। কিন্তু দুর্ঘটনার পর ঘটনাস্থলে কয়েকটি হেলমেট এবং সেফটি বেল্ট ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। এখানকার যারা শ্রমিক আছেন তারা বলছেন যে দুর্ঘটনার পরে ঠিকাদারের লোকজন তারা এখানে এই হেলমেট এবং সেফটি বেল্ট তারা ফেলে রেখেছেন। আর পুলিশ বলছে যে এই ঘটনা তদন্ত করে প্রয়োজনে তারা মামলা গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেবেন। আর ময়না তদন্তের জন্য মরদেহগুলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আর শ্রমিক যারা নিহত হয়েছেন এর মধ্যে 2 জনের বাড়ি পঞ্চগড় জেলায়, আরেকজনের বাড়ি খুলনা শহরেই। মূর্ছনা। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মামুন রেজা।